তাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসি বিলিভ আপনাদের স্বাগত। আমি তাপস আছি আপনার সাথে। বন্ধুরা, আমরা কয়েকদিন আগে একটা 12 ভোল্ট সোল্ডারিং আয়রন কিনেছিলাম, যেটা কিন্তু বলেছিলাম আমরা দেখবো এটা আসলে কাজ করে কিনা। তো সেই দিনটা আজকে চলে আসছে এবং আমরা দেখবো আসলে এটা এত কম টাকায় পেয়ে সেটা আমার কাজ করতেছে কি করতেছে না, এটা কিনা ভালো হবে কি হবে না। আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, অনেকেই কিনতে পারেন, কিনে যদি কাজ না করে তাহলে তো সমস্যা। তো চলুন আমরা আগে দেখি এটা কাজ করে কি করে না। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস এবং দেখতে পাচ্ছেন এটার উপরের ভাগটা কিন্তু খুবই সুচালু। এটা কিন্তু এখানে তার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটার এখান থেকে একটা কেবল নিয়ে এবি কেবল যেটা স্পিকারের পিছনে থাকে সেই ধরনের একটা কেবল দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি আমরা চাইলে কিন্তু এটা খুলতে পারবো এবং আমরা এটা খোলার আগে যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি আমরা দেখবো এটা আমাদের প্রপার হিট হচ্ছে কি না এবং এখানে প্রপার আমাদের যে কাজটা সেটা আমাদের কাজটা করতে পারতেছি না। সেই জন্য আপনারা কিন্তু এখানে একটা জিনিস সোল্ডারিং করেছিলাম, যেটা হচ্ছে কি একটা 9 ভোল্ট রিচার্জেবল ব্যাটারি আপনারা কীভাবে তৈরি করবেন সেটার জন্য একটা ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমরা এই সার্কিটের যে পয়েন্টগুলো আছে সোল্ডারিং করেছিলাম, তো সোল্ডারিং করেছিলাম অন্য একটা সোল্ডারিং আয়রন দিয়ে। তো আমরা আজকে দেখবো এগুলো খোলা যায় কিনা কিংবা এগুলোতে আবার সোল্ডারিং করা যায় কিনা। তো টেস্ট তো অবশ্যই করতে হবে, টাকা দিয়ে কিন্তু যখন যদি টেস্ট না করি তাহলে তো হবে না। তো চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিওটি। সাবস্ক্রাইব করে নিন এমসিপি ল্যাব চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, মূলত এখানে আমি আমার যে সোল্ডারিং আয়রনটি ব্যবহার করতেছি সেটি চালানোর জন্য আমি এখানে পাওয়ার সোর্স হিসাবে ডিজিটাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। এখন আমার এখানে আমার যে সোল্ডারিং আয়রনটা আছে সেটা কিন্তু রাখা আছে 12 ভোল্টের যে সোল্ডারিং আয়রনটা, এবং এখানে আছে আমার ডিজিটাল থার্মোমিটার। এটা দিয়ে আমরা সেলসিয়াস, ফারেনহাইট, কিলোজুল এগুলো আমরা দেখতে পারবো যে এটা আসলে গরম হচ্ছে কিনা, এবং তারপর তো হচ্ছে আমাদের এখানে জোড়া হচ্ছে কিনা, তাড়াতাড়ি খুলতে পারতেছি কিনা, সব কিছু একদম তৈয়ার। চলুন দেখি এখন আমাদের কাজ করতেছে কিনা। তো প্রথমে আমি যে জিনিসটা করবো, আমার এখানে যে টেম্পারেচার মিটারটা আছে সেটা আমরা একটু অন করে দিই। অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে এখান থেকে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা যে সেলসিয়াস প্রয়োজন আমরা সেলসিয়াস নিতে, ফারেনহাইট হলে ফারেনহাইট। তো আমি সেলসিয়াস নিচ্ছি যে কত ডিগ্রি সেলসিয়াস সেটা গরম হচ্ছে এবং এটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের এখন দেখাচ্ছে 2.0। হ্যাঁ, এখন এটা গরম হচ্ছে কি না এটার জন্য জাস্ট আমরা যদি এখানে টাচ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা গরম হচ্ছে কিনা। এবং আমি যতটুকু বুঝতে পারতেছি এটা কিন্তু গরম হচ্ছে, কারণ হচ্ছে কি আমি দেখতেছি যে আমার যে মিটারটি আছে মিটারটি কিন্তু এখন রিডিংটা বাড়তেছে। এখন আমরা দেখবো আমার এই তাতালটা প্রপার কাজ করতেছে কিনা, সেই জন্য আমরা ওজনে দিব। দেখতে পাচ্ছেন খুব ভালোই কিন্তু কাজ করতেছে, আশা করি দেখতে পাচ্ছেন খুব ভালোই কিন্তু এটা হিট হয়ে গেছে। এবং এটা এখন আমরা দেখবো এখানে আমাদের যে জোড়াটা আছে সেগুলো খুলতে পারে কিনা, এখান দিয়ে খুলে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে জোড়াগুলো আছে সেগুলো খোলা যায় কিনা আমরা একটু দেখবো। তো এটা ধরা যাবে না, খুবই গরম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জোড়াটা আমরা খুলতে পারছি। এখন আমরা দেখবো এটা আমরা খুলতে পারি কিনা। তো একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এটা গরম হতে একটু সময় নেওয়ার কারণে একটু সময় ধরে রাখতে হয়, তাহলে কিন্তু এটা লিকটা খুব সুন্দর করে ছুটে যায় এবং খুব ভালো হিট হচ্ছে। আমরা এখন এটা দেখি খোলা যায় কিনা। একটু সময় ধরে রাখতে হয় তাহলে। তো এটা আসলে পোর্টেবল পাওয়ার ব্যাংকের যে ব্যাপারটা আছে, স্টেপ আপ বুস্টার ব্যবহার করে কিন্তু পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা চাইলে এই তাতালটা ব্যবহার করতে পারবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো কিন্তু ভালোভাবে খুলতেছে, মানে এটা দাম অনুযায়ী যে কাজটা করার প্রয়োজন ছিল সেটা কিন্তু প্রপারই করতেছে, সেটা আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম। বাহ, খুব সুন্দরই পড়তেছে সব কিছুই। এবং এটাকে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে। আর এটার ভিতরে ব্যবহার করা হয়েছে নিক্রন ওয়্যার, কারণ হচ্ছে কেন বললাম, এরা নিক্রন ওয়্যার ছাড়া কখনো এইভাবে 12 ভোল্ট দিয়ে এত হিট হবে না। তো দেখতে পাচ্ছেন এটা আমরা খুলে গেল, তো আমরা এটা রেখে দিই। এখন হচ্ছে আমাদের যে এই যে গোল্ড ইউএসবি চার্জিং মডিউলার সেটা কিন্তু এখন আমরা খুলবো, দেখবো খোলা যায় কিনা। বাহ, এটা স্পর্শ করতে কিন্তু খুলে গেল। এই পয়েন্টটা খুলে গেল। ওকে, ডান। আমাদের পয়েন্টগুলো কিন্তু খুব সুন্দর করে খুলে যাচ্ছে। এবং লাস্ট হচ্ছে এই যে তারের যে জোড়াটা সেটা কিন্তু এখন আমরা খুলতে পারি কিনা। এটা খুলে গেল এবং তারটা কিন্তু ঝুলে আছে এখন। ওকে, এখন আমরা দেখি এটা আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটার মধ্যে আছে। আমাদের এটার ভিতরে দিই এখানে।
প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি 43 ডিগ্রির মতো সেটা একদম গরম হয়ে গেছে। তো বোঝা গেল যে এই জিনিসটা কিন্তু কাজ করতেছে। ওকে, তো 12 ভোল্টের যে সোল্ডারিং আয়রনটা আশা করি আমাদের যদি কিনে নিই আমাদের কাজেই লাগবে। আর এই ধরনের জিনিসগুলো আসলে এখন আমরা দারাজ থাকায় বিভিন্ন জায়গা থেকে আমরা আনা নিতে পারতেছি, কিন্তু এগুলোর অনেকই চাহিদা যে আসলে ওই কাজ করে কিনা। এবং এটা কিন্তু এই দিকটা হিট হচ্ছে এবং এখানে হিট হচ্ছে। আমি বলছি টাচ করতেছি, আসলে টাচ করে ধরে রাখলে টাচ করলে বোঝা যায় যে কতটুকু গরম হচ্ছে এটা। ওয়াও, স্টিল তো অনেক গরম হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি। দেখতে পেলেন আপনারা খুব সহজেই যে আমরা 12 ভোল্টের যে সোল্ডারিং আয়রনগুলো আছে এগুলো যদি আমরা ব্যবহার করি তো আমাদের ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কাজে আসবে বোঝা যাচ্ছে। কারণ এখানে আমাদের যে 12 ভোল্ট দেওয়ার পর যতটুকু হিট হওয়ার কথা আছে কিন্তু সেইগুলো কিন্তু হিট হচ্ছে ঠিক মতো। তো বন্ধুরা, আমাদের সোল্ডারিং আয়রনটি কিন্তু খুব ভালোই পারফরমেন্স করলো আমরা যেটা বুঝতে পারলাম। এবং এটা আশা করি যে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যদি আমাদের কখনো কাজের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারবো খুব সহজেই। এটা আমরা বিভিন্ন জিনিস সোল্ডারিং করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, যে এখানে আমরা দেখলাম যে একটি 12 ভোল্টের সোল্ডারিং আয়রন খুব ভালোই কাজ করতেছে। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ওই সময় চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকে বেল আইকনটিতে সিলেক্ট করে অলে সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা পেয়ে যান। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে অন্তরস্থল থেকে স্যালুট।